ডাকসু নির্বাচনে এখনও প্যানেল চূড়ান্ত করেনি ছাত্রদল, তবে ২৮ সদস্যের চূড়ান্ত প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির। বামজোট থেকে নেতৃত্বে লড়বে শেখ তাসনিম আফরোজ ইমি ও মেঘমালার বসু। উমামা ফাতেমা নেতৃত্বাধীন সাধারণ শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ প্যানেলও তুলেছে মনোনয়নপত্র। কেন্দ্রীয় সংসদের সব মিলিয়ে লড়ছেন ৫৬৫ জন। হল সংসদে নির্বাচন করতে মনোনয়নপত্র নিয়েছে ১,২২৬ জন। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহে সরগরম শেষ দিন। যদিও শেষ মুহূর্তে প্যানেল চূড়ান্ত করতে পারেনি ছাত্রদল, তবে বিভিন্ন পদে একাধিক জন সংগ্রহ করেছে মনোনয়নপত্র। এখনো আমাদের কিন্তু প্যানেল চূড়ান্ত হয়নি। আজকে রাতে ইনশাল্লাহ আমাদের প্যানেল চূড়ান্ত হবে। এর পূর্বে আমরা যারা ছাত্রদল নেতাকর্মী রয়েছে, আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি। ড্রয়িং বোর্ডের পরিকল্পনায় এগিয়ে ছাত্র শিবির। ২৮ সদস্যের প্যানেল ঘোষণা করে তারা। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে করা হবে ইশতেহার। আমরা চেয়েছি বিশ্ববিদ্যালয়ের যত ধরনের শিক্ষার্থী আছে আমরা সবাইকে আমাদের যে জোট হচ্ছে, আমাদের যে প্যানেল হচ্ছে সেখানে রিপ্রেজেন্ট করার জন্য। ইতিমধ্যে আমাদের প্যানেলে কারা কারা থাকছেন সেটা আপনারা জানতে পেরেছেন। প্যানেল ঘোষণা করেছে বামজোট। ভিপি পদে লড়বেন শেখ তাসনিম আফরোজ ইমি, জিএস পদে মেঘমুল্লার বসু। এদিকে সাধারণ শিক্ষার্থী প্যানেলও নিজেদের নিয়ে আশাবাদী। আর নতুন নামে সমন্বিত প্যানেলের ঘোষণা দেয় গণতান্ত্রিক ছাত্র সংসদ। এছাড়া ছাত্র অধিকার পরিষদ সহ ৯টি প্যানেল বিভিন্ন নামে মনোনয়নপত্র তোলে। আমরা আশা করছি একটি শান্তিপূর্ণ পরিবেশে এবং সবার অংশগ্রহণে একটি সুন্দর গণতান্ত্রিক ডাকসু নির্বাচন আমরা পাবো। আমরা প্রত্যাশা করব এই বিভিন্ন সময় শিক্ষার্থীদের পক্ষে যে শিক্ষার্থীরা কাজ করেছে, যারা আন্দোলন করেছে, সেই শিক্ষার্থীদেরকে তারা এবারে ডাকসু নির্বাচনে বাছাই করে নেবে। তফসির অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ দিন ১৯ আগস্ট। ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও ২১ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। মোট ৫৬৫টি মনোনয়নপত্র ডাকসু থেকে সংগ্রহ করেছে ছাত্রছাত্রীরা। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। ডাকসু নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ ঢাবি ছাত্রদলের। মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে তারা। সংবাদ সম্মেলনে বলা হয়, আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে ফজিলাতুন্নেসা মুজিব হলে মনোনয়ন ফর্ম তুলতে গিয়ে বাধার মুখে পড়ে ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীরা। উগ্র শিক্ষার্থীরা মব তৈরি করে তাদের লাঞ্ছিত করেছে বলেও দাবি করা হয়। ঢাবি ছাত্রদলের অভিযোগ, প্রশাসনও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের শাস্তির আওতায় আনা ও নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের দাবি জানানো হয়। জাতীয়তাবাদী ছাত্র দলের কিছু শিক্ষার্থী বোন এবং সাথে কিছু সাধারণ শিক্ষার্থী বোন তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যায় বিকাল 3:30টার পরে, 4টার আগ মুহূর্তে। ঠিক সেই সময় ফজিলাতুন্নেসা মুজিব হলের একদল উগ্র শিক্ষার্থী এই মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা প্রদান করে মব উস্কিয়ে দিয়ে তাদেরকে ব্যাপকভাবে মানসিক হেনস্থা করে। জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া ইসিতে উপস্থাপন করা হয়েছে। চূড়ান্ত হলে চলতি সপ্তাহেই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সিনিয়র সচিব আখতার আহমেদ। জানান, ভোটকেন্দ্র বাড়ানো কিংবা তরুণদের জন্য আলাদা কেন্দ্র নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাই উত্তীর্ণ নতুন ২২ দলের তথ্য যাচাই বাছাই চলছে বলেও জানান ইসির এই সিনিয়র সচিব। নির্বাচন কমিশন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সোমবার এই প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়েছে। অনুমোদনের পর চলতি সপ্তাহেই তা প্রকাশের আশা জানান তিনি। ড্রাফটটা করা হয়েছে, ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করব। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। আখতার আহমেদ আরও জানান, ভোট কেন্দ্র বাড়ছে না। ৩,০০০ ভোটারের জন্য থাকবে একটি ভোট কেন্দ্র, আর একটি বুথে ৫০০ এর জায়গায় ভোটার থাকবে ৬০০ করে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই। প্রশাসন মাঠ পর্যায়ে আছে যারা, তারা রেসপেক্টিভ এরিয়াতে কাজ করছেন। আইন শৃঙ্খলার সাথে যারা আছেন তারা রেসপেক্টিভ এরিয়াতে কাজ করছেন।
আমাদের ভিতরে একটা যোগাযোগ তো আছেই। আমার মনে হয় না যে এটা নিয়ে এই মুহূর্তে আমার কোনো মানে উদ্বেগ প্রকাশ করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। সোমবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেন আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের আঞ্চলিক পরিচালক। পরে তিনি জানান, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শক্তিশালী করতে কমিশনকে সহযোগিতা করবে IRI। Bangladesh's democracy and will continue to be. And so just wanted to brief the Commission on IRI's future activities and our plans around in the run-up to the elections and in the post-election environment. রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনার কথা আছে সংস্থাটির। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। ভোটারদের এই অধিকার খর্ব হয়েছে গেল 15 বছরে। সেই কাল অতীত থেকে বেরিয়ে এবার পেশি শক্তিহীন ভোট কেন্দ্রে যেতে চান সাধারণ মানুষ। এজন্য সব দলের জন্য সমান সুযোগ ও ভোটারের নিরাপত্তা চান তারা। মারুফ চুনু তোলা ছবিতে আশরাফুল আলম আকাশের রিপোর্ট। সমস্যা আছে, আমি দেশের বাংলাদেশের নাগরিক, আমার অধিকার আছে, তো এরকম ব্যবস্থা সুব্যবস্থা নাই তো আমাদের বাংলাদেশে। নিজের ভোটটা পছন্দের প্রার্থীকে দিতে না পারার যে আক্ষেপ সাধারণ মানুষের, সামনের নির্বাচনে তা কি ঘুচবে নাকি আবারও মঞ্চস্থ হবে ভোটের নাটক, সেই প্রশ্নের ঘোর কাটেনি তাদের। আওয়ামী লীগ সরকারে ফিরে যান, ওই নির্বাচনগুলো এলো ড্রামা, শুধু ড্রামা ছাড়া আর কিছুই না। মোট কথা যে আসবো দেশের জন্য উন্নয়ন কর। নির্বাচন যদি সুন্দর নম্র ভদ্র হয়, বিষয়টা তো বুঝতে জানি না, কথা আমি বুঝতে পারতেছি, সুস্থ হয়, বেজাল না হয়, যদি গ্যাঞ্জাম না হয়, বিশৃঙ্খলা না হয়, অবশ্যই ভোট কেন্দ্রে যাবো, অবশ্যই ভোট দেবো। জাল ভোট কেন্দ্র দখল আর খুনোখুনি, গত 3টি জাতীয় নির্বাচনের যে চেহারা ভোটারদের মানুষপটে, আসছে নির্বাচনে তা পুরোপুরি বদলাবে, এখনও সে আস্থা রাখতে পারছে না তারা। নির্বাচন নিয়ে তো চিন্তা অত করি না, তবে নির্বাচন হইলে ভালো হয়। সার, বীজ, কীটনাশক ওষুধ হতে গেলে দিবে, কৃষির উপকরণ যেগুলি আছে সেগুলি সরঞ্জাম কৃষকের মধ্যে বন্টন করে দিব সুস্থভাবে। এটা তো আসলে গণতান্ত্রিক দেশ না, খাতাগুলোর মধ্যে লেখা আছে গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা তো এমন সরকার চাই তার ভিতরে লেখা থাকে গণতান্ত্রিক দেশ। নির্বাচনী ডামাডোলে আবারও ঝড় উঠছে চায়ের কাপে, আড্ডায় আলাপে চলছে প্রত্যাশা আর বাস্তবতার ব্যবচ্ছেদ। তাই এবার রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা আর প্রার্থীদের স্বচ্ছতা আতসী কাজ দিয়ে দেখতে চান ভোটাররা। সেই 71 সালের পর থেকে আসলে রাষ্ট্রর এই যে যারা নির্বাচিত জনপ্রতিনিধি বা সরকারের কাছ থেকে জনগণ কিছুই পায় নাই, বরং জনগণের কাছ থেকে তারা লুটপাট চালাইছে। নির্বাচনের মতো যদি নির্বাচন হয়, ভালো মানুষগুলো যদি জনপ্রতিনিধি হয়, তাহলে পুরো সিস্টেমটাই কলাপস করবে। দেশের মানুষ, সাধারণ মানুষ যেভাবে একটা দেশকে চায়, তারা সেভাবে এই দেশটা গড়ে তুলতে পারবে। এই মুহূর্তে নির্বাচন হলে পরে প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে হানাহানি, কাটাকাটি, মারামারি হবে। প্রশাসন যদি ঠিক না হয়, তাহলে পরে সুষ্ঠুভাবে কোনো নির্বাচনই করতে পারবে না এই সরকার। ইলেকশন হওয়া হচ্ছে সবাই মিলে। নির্বাচনকে সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে হলে সব দলের অংশগ্রহণ আর লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন ভোটাররা। সেই সাথে নিশ্চয়তা চান ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফেরার। 100% ফেয়ার, উৎসব মুখর এবং ভালো নির্বাচন, যেটা নাকি মানুষ ভোট দিতে পারে, এবং প্রশ্নবিদ্ধ না হওয়ার জন্যই সব দলকে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। ইন্টারিম গভর্নমেন্ট তো ধরেন সব সিদ্ধান্ত নিতে পারছে না, তো আমি মনে করি নির্বাচিত সরকার আসা প্রয়োজন। নির্বাচনের 1 মাস বা 2 মাস আগে আমাদের দেশের লইং ফোর্স সরকারের আচরণবিধি বলে দিবে যে আমরা নির্বিঘ্নে ভোট দিতে পারবো কি পারবো না। ভোটকে নোট বানানোর মেশিন আর ক্ষমতাকে শোষণের হাতিয়ার, এই মঞ্চ থেকে বেরিয়ে নতুন ভাবনায় দেশ গড়বে নতুন কোনো সরকার। নতুন বাংলাদেশে সেই প্রত্যাশাটুকুই রাখছে সাধারণ মানুষ। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। হাসিনা আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নীলফামারী জেলা বিএনপি নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এই কথা বলেন। একমাত্র তাদের ক্রাইটেরিয়া ছিল উত্তীর্ণ হওয়ার, চাকরি পাওয়ার। সে ছাত্রলীগ করে কিনা, সে যুবলীগ করে কিনা, সে আওয়ামী লীগ করে কিনা, এইভাবেই তারা প্রশাসন সাজিয়েছিল। এরা যদি পোলিং এজেন্ট হয়, পোলিং অফিসার হয়, প্রিজাইডিং অফিসার হয়, তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে? মৎস্যজীবীরা যাতে জাতীয় বৈষম্যের শিকার না হন, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনে তিনি বলেন,
প্রকৃতির প্রতি সদয় না হয়ে নির্দয় হচ্ছে মানুষ। এবছর মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হয় জাতীয় মৎস্য পদক। অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হলো জাতীয় মৎস্য সপ্তাহ 2025। রাজধানীতে এক অনুষ্ঠানে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য 16 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হয় জাতীয় মৎস্য পদক 2025। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, প্রকৃতির প্রতি সদয় না হয়ে নির্দয় হচ্ছে মানুষ। জানান, যথাযথ ব্যবস্থাপনার অভাবে হারিয়ে যাচ্ছে শত শত মাছের প্রজাতি। প্রকৃতির এই অবদানকে সম্মান জানাতে শিখি এবং বাংলাদেশকে প্রকৃতির প্রতি সদয় হতে শিখি এবং সকলে ঐক্যবদ্ধভাবে সেটা করি, প্রকৃতির প্রতি সদয় হওয়ার। কারণ প্রকৃতি আমাদেরকে এই সুযোগটা দিয়েছে। নাহলে এই বাংলাদেশে 18 কোটি মানুষ খেয়ে পরে শুধু বেঁচে থাকা না, এগিয়ে যাবার কোনো কথাই ছিল না। প্রকৃতি আমাদের সেই ব্যবস্থাটা করে দিয়েছে এবং আর সুযোগ সৃষ্টি করে দিয়েছে। মৎস্যজীবীরা যাতে বৈষম্যের শিকার না হন সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রকৃত মৎস্যজীবী ও জেলেদের সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতায় আনতে বিশেষভাবে যত্নশীল হওয়া, যাতে করে তারা অর্থনৈতিক বৈষম্যের শিকার না হন। এছাড়া সমুদ্রের সম্পদের উপর জোর দেন প্রধান উপদেষ্টা। আহ্বান জানান গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার। আমরা এখনো সমুদ্রের জগতে প্রবেশ করতে পারিনি। সমুদ্র আমাদের জন্য অপেক্ষা করছে তার উপহার নিয়ে। আমরা সেই উপহারটা তার কাছ থেকে আনতে যেতে পারিনি এখনো। আমাদের জানতে হবে কি কি ধরনের মৎস্য সম্পদ এই সমুদ্রের পানির তলায় আছে। আমাদের বুঝতে হবে কেন আমরা এটা পারছি না। এই খাতটি আমাদের অর্থনীতির জন্য একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পারে। সরকারের লক্ষ্য সারা দেশে কার্যকর 20 থেকে 25 হাজার মাছের অভয়াশ্রম গড়ে তোলা, যাতে মাছের উৎপাদন বৃদ্ধি পায়। বর্তমানে আছে 669টি অভয়াশ্রম। অভ্যন্তরীণ জলাশয়ে আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধ মামলার সাক্ষীদের হুমকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বংশাল থানার ওসিকে এই নির্দেশ দেওয়া হয়। এদিকে 2016 সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 2016 সালের অক্টোবরে গাজীপুরের একটি বাসায় জঙ্গি নাটকের নামে হত্যা করা হয় 7 জনকে। সে সময় 830 রাউন্ড গুলি ছোড়ে সোয়াট, সিটিটিসি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, দেশের বিভিন্ন এলাকা থেকে 7 তরুণকে ধরে এনে ওই বাসায় আটকে রাখা হয়। বাহির থেকে তালাবদ্ধ করে গুলি করে হত্যা করা হয় তাদের। সোমবার এক পরিবারের আবেদনে নতুন মামলা দায়ের করলেন চিফ প্রসিকিউটর। আবেদন করেন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি, সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটনের তৎকালীন কমিশনার হারুনুর রশিদ সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সাহেব সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। যে সকল জায়গা থেকে এই যুবকদেরকে বেআইনিভাবে আটক করা হয়েছিল সেখানে এবং যেখানে অপারেশনটা চালানো হয়েছে সেখানের পুলিশ কর্মকর্তাবৃন্দকে এখানে আসামি করা হয়েছে। এদিন চানখারপুলে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষীকে হুমকি ও ভয় ভীতি দেখানোর ঘটনায় হাজির হন বংশাল থানার ওসি। ট্রাইব্যুনাল তাকে বলেন, সাক্ষীর নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিতে হবে। যে কোনো সাক্ষীকে যে কোনো কর্তৃপক্ষ যদি কখনো কোনো হুমকি প্রদান করে, সেফটি সিকিউরিটি বা সম্মানহানি করার চেষ্টা করে, পুলিশ যেন তার আইনগত ব্যবস্থা যথাযথভাবে গ্রহণ করে, তার জন্য ট্রাইব্যুনাল যে কোনো আদেশ, যে কোনো সহায়তা করার জন্য প্রস্তুত আছে। এটি ট্রাইব্যুনাল ওপেন এজলাসে। সোমবার ট্রাইব্যুনালে ৫ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর একজন শহীদ আসাবুরের পিতা এদিন সাক্ষ্য দেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। সরকার যতটা সম্ভব
মবের ঘটনা কমিয়ে আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এক বৈঠক শেষে উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন বাহিনীতে ২৭,০০০-এর বেশি নতুন নিয়োগপ্রাপ্তরা নির্বাচনের আগে কাজে যোগ দেবেন। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা, যেখানে আলোচনা হয় জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুতি, চুরি, ছিনতাই, চাঁদাবাজি রোধ, মবসহ নানা প্রসঙ্গ। পরে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব জাস্টিস যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা করছে সরকার। জানান, ১৫ আগস্ট ঘিরে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে নির্দেশনা ছিল, এর বাইরে কিছুই না। ফুল দেওয়ার ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা আপনাদের পক্ষ থেকে ছিল কিনা? ফুল দেওয়ার ক্ষেত্রে, বাধা দেওয়ার ক্ষেত্রে আপনাদের কি নির্দেশনা ছিল আমি জানি না, বাট আমাদের ক্ষেত্রেও যে ফুল দেওয়া ঠেওয়া দেওয়ার আপনারা তো জানেন পরিস্থিতি কি। এটার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে এই ব্যাপারে আমাদের নির্দেশনা ছিল। উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পুলিশ, বিজিবি, আনসার সহ বিভিন্ন বাহিনীতে ২৭,০০০-এর অধিক নিয়োগ হয়েছে, যারা নির্বাচনের আগেই কাজে যোগ দেবেন। পুলিশ হলো ১৫,৮৫১ জন, বিজিবি হলো ৪,৪৬৯ জন, আনসার হলো ৫,৫৫১ জন, ফায়ার হলো ২০৮ জন, আর কারা হলো ১৫৫৮ জন। নতুন করে অনেক রোহিঙ্গা অনুপ্রবেশের অপেক্ষায় থাকার গুঞ্জন নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখনো এমন কিছু জানা নেই তার। আমি তো শুনি নাই, আপনার থেকে শুনলাম। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। এক বছরের বেশি সময় পার হলেও পুলিশের লুট হওয়া প্রায় ১৫০০ অস্ত্র এখনও উদ্ধার হয়নি। র্যাবের দাবি, কয়েক হাত বদল হয়েছে এসব অস্ত্র, ফলে বেগ পেতে হচ্ছে উদ্ধারে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট করে দুর্বৃত্তরা। অভিযোগ আছে এসব অস্ত্র ব্যবহৃত হচ্ছে চাঁদাবাজি, ছিনতাই সহ হত্যাকাণ্ডেও। র্যাবের দাবি, লুট হওয়া অস্ত্র কয়েক হাত বদল হয়েছে, আর এ কারণেই উদ্ধারে বেগ পোহাতে হচ্ছে। মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানায় র্যাব ২-এর উপ অধিনায়ক নাজমুল্লাহেল ওয়াদুদ। বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি, বাট বিভিন্নভাবে হাত বদল হয়ে গেছে অস্ত্রগুলো, যার কারণে এটা এখন একটু ডিফিকাল্ট। আমরা আশা করব যে সামনে আমাদের সকল আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়ে যে তৎপরতা রাখছেন, তাতে অস্ত্রগুলো অনেকাংশে উদ্ধার করা সম্ভব হবে। তিনি কথা বলেন মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সংগঠিত অপরাধ নিয়েও। জানান, ক্যাম্পের চিহ্নিত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল ও চুয়া সেলিমকে একাধিকবার গ্রেপ্তার করা হলেও তারা জামিনে বেরিয়ে আবার অপরাধ করছে। চুয়া সেলিম এবং ভুইয়া সোহেল, যাদের কথা আমি শুরুতে বললাম, এই দুজন বড় মাদক ব্যবসায়ী আদালতের মাধ্যমে জামিনে এখন মুক্ত আছে এবং তারা এলাকায় আছে বা কিছু অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে, এটা আমরা জানি, এটা আমরা আমাদের নজরদারিতে রেখেছি। এদিকে আলাদা দুটি ঘটনায় সংবাদ সম্মেলন করে র্যাব ১০। জানায়, কেরানীগঞ্জের সৎছেলে হত্যার পিতা আজহারুল সর্দার এবং ফরিদপুরের ভাঙ্গায় বিলের ভেতর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় প্রধান আসামি জহিরুল মুন্সি ওরফে সুলতান জহিরকে রোববার গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের যে রক্ত মাখানো কাপড় চোপড়, তারপরে ভিকটিমের মানিব্যাগ, এগুলো আসামির বাসা থেকে উদ্ধার করা হয়। সদল সাইক, চ্যানেল 24, ঢাকা। সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম সহ 18 পুলিশ কর্মকর্তাকে কর্মস্থলে অনুপস্থিতির দায়ে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোববার এক প্রজ্ঞাপনে এই 18 কর্মকর্তাকে বরখাস্তের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের মধ্যে 3 জন ডিআইজি, 6 জন অতিরিক্ত ডিআইজি, 4 জন পুলিশ সুপার, 4 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন খোরপোশের ভাতা পাবেন তারা।